আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ডিপ্লোমা টেক একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে বেসিক ইলেকট্রিসিটির ভিডিওগুলো করতেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে বৈদ্যুতিক বর্তনী বা ইলেকট্রিক্যাল সার্কিটের একটা ম্যাথ আমি দিছি। এটা হচ্ছে বইয়ের উদাহরণ 18 নম্বর। এখানে একটা সার্কিট দিয়ে দিছে এবং সার্কিটের মধ্যে কি বলছে, মোট কারেন্ট এবং 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে। তার মানে দুইটা আমাদের অ্যান্সার লাগবে, একটা হচ্ছে মোট কারেন্ট আর হচ্ছে 5 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট। তাহলে এই সার্কিটটা সিরিজ প্যারালাল মিক্সড করা আছে, তাই না? তাহলে সিরিজ প্যারালাল মিক্সড করা আছে, এই জন্য আগে কী করতে হবে, আমরা জানি কি মোট কারেন্ট নির্ণয়ের সূত্র কি, কারেন্ট আই ইকুয়াল টু কি ভি বাই আর। তাহলে এই আরটা কি টোটাল আর না, ভি কি জানি আমরা। তাহলে এখন এই আরটা আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে আর নির্ণয় করার ক্ষেত্রে সিরিজ প্যারালাল মিক্সড আছে, এখান থেকে আমরা আর নির্ণয় করব। এটার সাথে এটা কি সিরিজ নাকি প্যারালাল? প্যারালাল। তাহলে এই দুইটা মিলে কি একটা সার্কিট হবে না? একটা ইয়ে হবে না, রেজিস্টার হবে না? তাহলে এই একটা রেজিস্টার যখন হবে, এটার সাথে এটা কি সিরিজ না প্যারালাল? সিরিজ থাকবে। তারপরে এটার সাথে আবার এটা কি প্যারালাল, তারপরে এটার সাথে আবার এটা কি হবে সিরিজ, বোঝা যায়? তাহলে আমি আবার বলতেছি, দেখো এটার সাথে এটা কি প্যারালাল, তারপরে এই দুইটা মিলে যখন কি মাঝখানে ধরো কি একটা হইলো, তাহলে এটার সাথে আবার এটা কি হবে সিরিজ হবে। তারপরে এই সবগুলো মিলে কি আবার কি এখানে একটা হবে না? তাহলে এটার সাথে আবার এটা কি হবে প্যারালাল। তাহলে এই দুইটা মিলে কি আবার কি এখানে আর একটা হবে না? তাহলে এটার সাথে আবার এটা কি থাকবে সিরিজ। তাহলে কি মোটামুটি বুঝছো নাকি ভাঙিয়ে বুঝাইতে হবে? আচ্ছা, যদি বলো আমি ভাঙিয়ে বুঝাই দেই। প্রথমে এই দুইটা যদি প্যারালাল করো, তাহলে সার্কিটটা কীরকম হয় দেখো। এইটার সাথে এটা কি প্যারালাল না? তাহলে এরকম হবে না? তাহলে এই 6-এর সাথে 12 প্যারালাল করলে কত হয়? 6-এর সাথে 12 প্যারালাল করলে কত হয়? ক্যালকুলেটর আছে? তাহলে প্যারালাল করার নিয়ম কি? 6 10 হয় মনে হয়, কত 5 বরং 60 আর হচ্ছে কত, ক্যালকুলেটর নাই? প্যারালাল করা কিভাবে শিখাইছি? 6 প্যারালাল 12, 6 ইনভার্স 12, তাহলে কি প্লাস ইনভার্স হোল ইনভার্স, তাহলে কত হয় 4 হয়। 4 হয় কেমন? তাহলে কি ক্যালকুলেটরে সহজে করতে পারো, অথবা কি প্যারালাল, দুইটা প্যারালাল করার নিয়ম কি, দুইটা প্রথমে কি গুণ হবে, পরে কি যোগ হবে। তাহলে কত হবে 4। তাহলে এই সার্কিটের মান কত আসবে, এই রেজিস্টারের মান 4, তাই তো? তাহলে এটার সাথে আবার এটা কি সিরিজ না প্যারালাল? সিরিজ না? তাহলে সিরিজ হলে কি যোগ হবে। রেজিস্টার কেমনে নির্ণয় করবো? সিরিজ হলে যোগ না? তাহলে এটার সাথে এটা করলে কি 9, তাহলে এদিকে থাকলো কি 18, এদিকে থাকলো কত 9 নাকি? 4 আর 5 9, আর এদিকে কত 18, তারপরে কি 4 200 ভোল্ট। তাহলে এখন এটার সাথে এবার এটা কি, এটা নির্ণয় করছি কেমনে, 5 যোগ 4 ইকুয়াল টু কত 9। এটার সাথে এটা কি প্যারালাল না? তাহলে 9-এর সাথে 18 প্যারালাল করলে কত হয়? ক্যালকুলেটর করো। কি বুঝো না এখনো? ক্যালকুলেটর করো। কি করবা? 18 গুণ 9 অথবা কি 18 যোগ 9, অথবা কি করবা 18 প্যারালাল 9, অথবা কি 18 ইনভার্স 1 প্লাস কি
9 ইনভার্স 1, তারপরে কি হোল ইনভার্স। কত হয় দেখো, এই আমি কি দুইটা নিয়ম বললাম, দুইটা নিয়মের যে কোনো একটা নিয়ম করলেই হবে। কত হয় 6। আচ্ছা, তাহলে এটার সাথে এটা প্যারালাল করলে 6। তাহলে এখন হয়েছে এটার মান কত 6 আর এটার মান কত 4। তাহলে টোটাল আর কত পাবো, মোট রোধ আর ইকুয়াল টু কত 6 যোগ 4 ইকুয়াল টু কত 10। এটা কি সিরিজ না? তাহলে কি টোটাল আর পাইছি, অথবা কি সহজ নিয়মে কেমনে করতে পারি ওটা দেখো। আর ইকুয়াল টু এটার সাথে এটা কি প্যারালাল না, প্রথমে ব্র্যাকেট দিয়ে নেব 6 প্যারালাল কত 12, তারপর এটার সাথে এটা কি সিরিজ প্লাস কত 5। হ্যাঁ সমস্যা নেই, একটার বেশি দিতে হবে, কারণ কি জানো বলতেছি, এটার সাথে এটা কি 5 না, 5 কি সিরিজ আছে, এই পুরোটার সাথে এটা কি প্যারালাল নাকি সিরিজ, প্যারালাল না? তাহলে কি এটার সাথে পুরোটার সাথে আবার ব্র্যাকেট দিলাম, প্যারালাল কত 18, তারপরে এই পুরোটার সাথে এটা কি সিরিজ না, তাহলে কি প্লাস 4। তাহলে কয়টা এখানে 1 2 3, তিনটা ব্র্যাকেট এই পাশে দিছো, এই পাশে কি 4টা হয়েছে না, 1 2 3 4, তাহলে কি আরেকটা দিয়ে দিবা, বুঝছো? প্রথমে যে করে ব্র্যাকেট দিবা, পরে কি সব মিলে করে ব্র্যাকেট হইতে হবে, অথবা কি বেশি থাকলেও সমস্যা নাই, তবে কি কম দেওয়া যাবে না, বুঝা গেছে? তাহলে এটার সাথে এটা কি প্যারালাল না, 6 এর সাথে 12 প্যারালাল করলে কত হয় 4 প্লাস কত 5, এটার সাথে এটা কত আছে 18, তারপরে কি প্লাস 4, এখানে একটা দুইটা ব্র্যাকেট, তাহলে এটার সাথে এটা কি সিরিজ না প্যারালাল, 9 প্যারালাল 18 প্লাস কত 4, তারপরে 9 এর সাথে 18 প্যারালাল করলে কত হয় 6 প্লাস কত 4 ইকুয়াল টু কত 10। তাহলে আর এর মান কত হইল 10। তাহলে আর পাইছি আমরা, এখন কি মোট রোধ পাইছি আর, তাহলে কারেন্ট নির্ণয় করবো কেন, আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি কত আছে 200, আর কত 10, তাহলে কত হয় 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে সার্কিটে মোট কারেন্ট আমরা পাইছি। হ্যাঁ বুঝছো? আবার বুঝাইতেছি, এটার সাথে এটা কি প্যারালাল না সিরিজ, প্যারালাল। আবার এই দুইটার সাথে এটা কি সিরিজ, তারপর এই পুরাটার সাথে এটা কি প্যারালাল, এই পুরাটার সাথে এটা কি সিরিজ, বুঝছো? তাহলে কি সব ম্যাথ এই সেম নিয়মই। তাহলে মোট কারেন্ট আমরা পাইছি, একটা অ্যান্সার শেষ। যদি এইটুকু দিতে পারো তাহলে কি অর্ধেক মার্ক পাবা। তারপরে কি 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয়, এটা আমরা কি ভালোভাবে শিখবো। আপাতত এটা তুলো, আবার বলতেছি। ঠিক আছে, দেখো তাহলে কি আমাদের টোটাল কারেন্ট পাইছি কত 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছি। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ঠিক আছে, তাহলে এই টোটাল কারেন্টটা প্রথমে কি এইখান দিয়ে যাবে, তারপর কি 4 ওহম রোধের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার যাবে। তারপর এখানে এসে দেখতেছি কি দুইটা পথ পাইছে, এই একটা পথ এই একটা পথ। তাহলে কি কারেন্ট অবশ্যই ভাগ হয়ে যাবে। কিসের জন্য ভাগ হবে, প্যারালাল সার্কিটে কি কারেন্ট ভাগ হয়ে যায়। তাহলে এইখান দিয়ে কিছু কারেন্ট যাবে, এইখান দিয়ে কিছু কারেন্ট যাবে। এখন আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে এইখান দিয়ে কত কারেন্ট যাবে, বুঝা গেছে? এইটাই আমাদের নির্ণয় করতে হবে 5 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। তাহলে এটার একটা সূত্র আছে, সূত্রটা আমরা আগে দেখি। কোনো একটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সূত্র, ঠিক আছে? তাহলে কি আই ধরো 1 ধরলাম, যাই হোক। তাহলে কি মোট কারেন্ট, কি বলছি মোট কারেন্ট, আমি লিখি মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স।
শাখা বিপরীত শাখার রোধ দিই, রোধের ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রোধ ডিভাইডেড বাই কি ওই শাখার মোট রোধ। ঠিক আছে, এই বাংলাটা মনে রাখবা, তাহলে কি সহজ হবে। মোট কারেন্ট ইন্টু কি বিপরীত শাখার রোধ, তারপরে ডিভাইডেড বাই কি ওই শাখার মোট রোধ। ঠিক আছে, কি বলছি, তাহলে এখন আমরা যদি I5 মধ্যে কারেন্ট বের করতে যাই, I5 দেখো মোট কারেন্ট কত আছে 20। এখন দেখো বিপরীত শাখার রোধ সবসময় মনে রাখবা কি যেটা আমরা নির্ণয় করব তার বিপরীতটা হচ্ছে কি বিপরীত শাখা। নির্ণয় করবো কোনটা 5 না, 5-এর বিপরীত শাখা কোনটা এটা, তাই না? 5-এর বিপরীত শাখা কোনটা 18। ঠিক আছে, দুইটা কি প্যারালাল না, এটার সাথে এটা কি প্যারালাল না, তাহলে এই প্যারালালের বিপরীত শাখা হচ্ছে কি এটা, আবার এইটার বিপরীত শাখা কি এই পুরাটা। বুঝা গেছে, মানে কি 5-এর বিপরীত শাখা হচ্ছে কত 18, আবার 18-র বিপরীত শাখা কোনটা এই 5 সহ এই পুরাটা। কারণ কি এই 18-র সাথে কি এই পুরাটা কি প্যারালাল না, আবার কি এই পুরাটার সাথে কি 18 প্যারালাল না। বোঝা গেছে কি বলছি, এই 18-র সাথে এই পুরা শাখাটা কিন্তু বিপরীত প্যারালালে আছে, আবার কি এই পুরাটার সাথে কি 18 কি বিপরীত প্যারালালে আছে। বোঝা গেছে, তাহলে আমি যদি 5-এর মধ্য দিয়ে নির্ণয় করতে চাই তাহলে বিপরীত শাখা কোনটা 18। তারপরে হচ্ছে বিপরীত শাখার রোধ, তারপরে কি ওই শাখার মোট রোধ, ওই শাখার মোট রোধ কত, এই যে একটা শাখা এইটার আর এটার কি মোট রোধ, তাহলে 18 প্লাস, এখন দেখো 18 প্লাস এটা আর এটা কি ক্যালকুলেশন করতে হবে না, এটার সাথে এটা কিসে আছে প্যারালাল, তাহলে এটার সাথে এটা প্যারালাল করলে কত হয় 4, তাহলে 4 আর ওইটা কত সিরিজ না, তাহলে 4 যোগ 5 কত হলো 9, তাহলে 20 ইন্টু 18, 18 যোগ 9, বুঝি নাই, আঠারো। তাহলে কত হয় দেখো, ক্যালকুলেশন করে দেখো কত হয়, ক্যালকুলেটর নাই, দ্রুত ক্যালকুলেশন করো। দেখো তাইলে I5-এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হইতেছে 13.33 অ্যাম্পিয়ার, তাহলে টোটাল কারেন্ট ছিল কত 20 অ্যাম্পিয়ার না, তাহলে এইখান দিয়ে যদি 13.33 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় বাকিটা কি এখান দিয়ে প্রবাহিত হইতেছে না, বোঝা যায়। তাহলে এখন ধরো আমার বললো যে 18 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কি করব 20 থেকে কি এটাতে বাদ দিয়ে দিলে কি এই 18 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে এই বিষয়টা একটু ভালো করে বুঝো, আরেকবার আমি বুঝাইতেছি। যে কোনো শাখার মধ্যে দিয়ে যদি কারেন্ট নির্ণয় করতে বলে তাহলে দেখো মোট কারেন্ট এই সার্কিটের মোট কারেন্ট ইন্টু কি বিপরীত শাখার রোধ, তাহলে কি এটার নির্ণয় করতে বলছে এটার বিপরীত শাখা এটা। যদি আমাদের কি 18-র মধ্যে দিয়ে নির্ণয় করতে বলতো তাহলে বিপরীত শাখা কোনটা হইতো এই পুরাটা না, তাহলে কি এই পুরাটা হচ্ছে কি বিপরীত শাখা হইতো, তারপর ওই শাখার মোট রোধ। তাহলে আমরা কি এই ওই শাখার মোট রোধ বলতে এটা কিন্তু নিব না, কারণ কি কারেন্ট কিন্তু যেখান থেকে ভাগ হচ্ছে ওইখান থেকে ধরবো। এই পর্যন্ত তো কি 20 অ্যাম্পিয়ার যাচ্ছে না, তারপরে এইখান থেকে না ভাগ হয়েছে, তাহলে কি এটা বাদ, এই পুরাটা নিয়ে কি ক্যালকুলেশন করব। এই পুরাটা হচ্ছে কি ওই শাখার মোট রোধ। বোঝা গেছে, যদি বুঝে থাকো এই সেম ম্যাথ আরও আছে। সেম ম্যাথ দেখো হচ্ছে উদাহরণ 16 নম্বর, পাইছো উদাহরণ 16। তারপর হচ্ছে উদাহরণ 23 নম্বর, ঠিক আছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আরেকটা ম্যাথ করব।